আজকের ভিডিওটা নতুন যারা আছেন তাদের জন্য। আপনি কি চিন্তা করতেছেন এই যে স্ক্রিনে তুলছি এই জিনিসটা নিয়ে আপনার সাম ইস্যু নিয়ে? হ্যাঁ, এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। পুরো ভিডিও দেখার পরে কমেন্ট করবেন এবং কি দেখার পরে ধৈর্য ধরে দেখার পরে আপনি একটা শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যদি আপনার এই জিনিসটা আইসা থেকে না আইসা থেকে দিবেন কেন, আপনার ভাই বাদার অনেকেই আছে, বন্ধু বান্ধব অনেকের ইস্যু আইতে পারে। হ্যাঁ, এই কথাটা জানেন। আমরা সবাই জানি 31 আগস্টের মধ্যে ফেসবুক কিছু একটা নিয়ে আসতেছে। এই জিনিসটা কি, এটা ফেসবুক আমাদেরকে স্পষ্টভাবে এখনো বলে নাই। হ্যাঁ, একটা জিনিস বলতে কন্টেমিনেশন দিব, অনেক কিছু নিয়ে আসতেছে, এটা পুরোভাবে ফেসবুক আপডেট করার কথা কিন্তু আমাদেরকে বলে নাই। হ্যাঁ, ফেসবুক বলবে কোন সময় জানেন? ফেসবুক বলবে এই সময়, ফেসবুকের যখন সময় হইতেছে তখনই বলবে। দেখেন এখন বর্তমানে এক সপ্তাহ যাবত আপনার একটা সামি শুনিয়া সবাই চিন্তিত আছেন। আমি 5 বছর আগে 3 বছর আগে একটা কোন পোস্ট করছিলাম কিংবা ভিডিও পোস্ট করছিলাম কিংবা একটা কিছু করছিলাম, এটা নিয়ে চিন্তিত আছেন না? এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে একটা জিনিস দিতেছি, সবাই জানেন। এই জিনিসটা নিয়ে আপনি একটা অ্যাপ্লাই করে দিবেন। আপনি যদি ফেজের সমস্যা হয় তো ফেজ থেকে দিবেন, আর যদি আপনার আইডি সমস্যা হয় তা আইডিটা আপনার প্রোফাইলটা দিয়ে দিবেন, আর আপনার আইডি লিঙ্কটা এটার সাথে অ্যাড করে দিবেন। আর যে যে জায়গাটা আপনার সমস্যা এই জায়গাটা আপনার একটা করে স্ক্রিন নিয়ে দিবেন। তাহলে মনে করেন ফেসবুকের কাছে একটা আবেদন করতে লাগবেন, আপনার সাপোর্ট ইনবক্সে যায় রিফুটের মধ্যে সেটা একটা রিফুট করবেন, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ আশা করি আমার মতন আপনার আইডিটা ঠিক হয়ে যাবে। আমার এরকম ছিল, আমি যখন এই আবেদনটা করছি আলহামদুলিল্লাহ আমারও আরেকটা আইডিটা ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ইস্যুটা কারণ আমি অনেক আগে 2014 সালে একটা ছবি পোস্ট করছিলাম স্বৈরাচার সরকারের নিয়ে। এই পোস্টের মধ্যে বলছিলাম অনেক অন্য একটা কথা বলছিলাম আর কি, যে এরকম একটা কথা বলছিলাম। 2014 সালের পোস্টটা আমার এখন ইস্যু ধরাইছে। হ্যাঁ, এটা সাম ইস্যু না, এটা একটা কপিরাইট ইস্যু। এইটা আমার আলহামদুলিল্লাহ সংশোধন হয়েছে। আর সাম ইস্যু হইলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। এটা শুধু আপনি ধৈর্য ধরে এই কাজটা করতে হবে। এরকম ভাবে করবেন, আপনি যখন আমি যে কমেন্ট বক্সের মধ্যে যে লেখাটা দিতেছি লেখাটা আপনার কপি করে নিয়ে আপনি এটা নিয়ে ফেসবুকের কাছে একটা রিফুট করবেন। রিফুট সাপোর্ট বক্সে যা দেখবেন, রিফুট ইনবক্সে যা রিফুট করবেন। আপনার যে জায়গাটা সমস্যা প্রথম আপনার স্ক্রিন নিবেন, আপনার আইডির যে প্রথম দিকে দেখবেন যে আপনার মন্ডিশনের সাথে একটা ইস্যুটা দেখা দিতেছে, এটা একটা ইস্যু, একটা স্ক্রিনশট নেবেন।